হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। স্বপ্না রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়ো শাকের রেসিপি। তো চলো দেখে নাও যে আমি কীভাবে করব। এখানে শাকটা কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি স্বপ্না, তোমরা দেখছো স্বপ্না রান্নাঘর। এখানে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি আগে থেকে, হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। আর এখানে মশলার জন্য নিয়েছি আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে আগে থেকে গুলে রেখেছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ হবে। এবার ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার ফোড়নটা একটু ভালোভাবে ভাজা করে নেব। এবার আলুটা দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নেব, হালকা একটু ভেজে নেব। দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, অন্য কিছু আর প্রয়োজন পড়বে না। এবার শাকটা দিয়ে দেবো, দেবো চেরা কাঁচা লঙ্কা আর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। শাকটা মজে গেছে, আর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো জল। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। দেব স্বাদ মতো নুন। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নেব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। এখানে শাকটাও সেদ্ধ হয়ে গেছে, আর আলুটা তো আগে থেকেই সেদ্ধ ছিল। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এখানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিতে হবে। আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো বন্ধুরা, পুরোপুরিভাবে আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করো। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজ এই অবধি, দেখা হচ্ছে অন্য দিন অন্য এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।